আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আমার বন্ধু বিল্লাল তো অনেক দিন যাবতীয় অসুস্থ, আপনারা জানেন। তো অনেক অনেক ধরনের কথা বলছেন, তারপরও আমি কিছুই বলবো না, যা বলার বিল্লালই বলবে। আর তার চেয়েও বড় বিষয় হতেছে কি, আমি আজকে গ্রামে চলে যাব। তো যাওয়ার আগে বিল্লালের সাথে দেখা করতে আসলাম, আন্টির সাথে একটু দেখা করতে আসলাম। তো এই তো। হ্যাঁ, তো অনেকে অনেক কথা বলছেন যে এখন হলো গা মেডিকেলে দৌড়াদৌড়ি করতেছে আপনাদের ভাই বাবু। তো সবাই বাবু শারমিন তারপরে মা সবাই দৌড়াদৌড়ি করছে, বলছেন। অনেকে অনেক কথা বলছেন, অনেকে অনেক কমেন্ট করছেন আমাকে। আমি আবার এটা ওকে পাঠাইছি যে দেখ, ভিডিও করস নাই দেখে, ভিডিওর সামনে আসস নাই দেখে মানুষ কি বলছে যে তোরা আমার পাশে নাই। তো আমি আমার থেকে বড় বিষয় হলো মার থেকে শুনতে পারবেন যে মাইক মাইক হইলে এটা বুঝতে পারবেন যে যাই গেলে খালি যাই ভিডিও না ভিডিও করে নিতে কে লেগা যায় নাই নাকি হ্যাঁ না, এটাই আসলে বিষয় হচ্ছে কি, যে ভিডিও করে ভিডিও করে আমি লেগা তো যাস নাই হ্যাঁ বাবু বাবু তো আমার আপন ভাই, ও তো আসবে আসবে। আর এমন একটা কথা হয়েছে যে ওর সাথে আমার সাথে আমি কোনো অসুস্থ ছিলাম আমার নিজের ঘরে, আমার মাকেও জানাই নাই, সেটা আমার চ্যানেলও বলছি। আমার মাকেও জানাই না, আমার বোনকেও জানাই না, আমার ওয়াইফকেও জানাই নাই, মানে কারোরও কোনো কিছু জানাই নাই। কারণ যেহেতু সবাই টেনশন করবো, এমনি তো মা স্ট্রোক করছে এর আগে, তো আবু যদি শুনে তো হ্যাঁ টেনশন করবে, এই কারণে মারা কই নাই। তো নিজেরটাই নিজে সামাল দিতাম, আর রাতে 2টা বাজে 3টা বাজে বাসা আসতাম। এর কারণ হলো এই একটাই কারণ, কারণ শুইলেই আমার সমস্যাটা বাড়তো। তো আমি হলো শুইতে পারতাম না, শুইতাম হলো সকালবেলা। তো একদিন এরকম, একদিন 2 দিন 3 দিন, আর হলো মা একদিন দেখা লাইছে, দেখানোর পর কয় কি হয়েছে, আমি কই এই ঘটনা ওইলো ফার্স্টে মারে কইলাম। তো ওই দিনকার সকালবেলায় হলো মা কান্নাকাটি করতেছে, শারমিনকে ফোন দিছে, ফোন দেয়া শারমিন আইসে, আসার পর হলো হসপিটালে নিয়ে গেল। আর শারমিনকে ফোন দিছে, তারপর বাবুকে ফোন দিছে, বাবুরে ফোন দেওয়ার পর বাবু, আমরা হসপিটালে যাইতে যেতে বাবু সুরাতপুর থেকে হসপিটালে চলে আসছে, কিন্তু আমাদের কোনো হসপিটালে যাওয়া হয় নাই। কাছাকাছি ছিলাম, আমরা শিক্ষা বাজাচ্ছিলাম না মা? তো ও ওর হসপিটালের সামনে গেছে গা। তো যাই হোক, বাবু দেখা তো আপনারা দেখছেন খুব এক্সাইটেড হয়ে পড়ছে। আর ও শারমিন কখনোই ভাবি নাই যে না আমার এরকম হয়ে যাবো, এটা মাও ভাবে নাই। আর সবচেয়ে বড় কথা হলো আমি যেই টাইমে গেছি, আর ওরা যে কাজের পরিস্থিতি, মানুষগুলো সবসময় সবাইকে, হ্যাঁ সবসময় সবাইকে ডাকা যায় না। সব গেছে গেলে এই যে সব জায়গায় ভিডিও করতে হবে এমন কোনো কথা না, আর তো ভিডিওই করেনি। হ্যাঁ আবার ভিডিও করে কোনো আন্দা আর এলে দৌড়াদৌড়ি করে তো হাঁটতে পারে না। ও মনে করেন যে ওই যে বলছি যে এরকম একটা সময় যে রোজার মাস লাস্টের দিকটা, ঠিক আছে, যে লাস্টের দিকটা গুলো প্রত্যেকটা বিজনেসের মানে চাপ থাকে। মানে কারিগর বিদায় করবে, কারখানার একটা ডিসিপ্লিন আছে, গুজগাছ আছে, সব কিছুর একটা সিস্টেম আছে না, সব কাজেরই একটা সিস্টেম আছে। তো এই ক্ষেত্রে হলো চিন্তা করছি যে না ওদেরকে জানানোর দরকার নেই, যেহেতু বাবু আছে। হ্যাঁ বাবু আছে দেখে যে ওরা একটা উদ্যোগ লিছিল যে শারমিনের সাথে বাবুর সাথে, ঠিক আছে, আলাপ করবে। ও আর আমার একটা বন্ধু আছে কামাল, হ্যাঁ, ওরা কারণ দুইজনে, তখন তো তুই অসুস্থ হস নাই, মানে ও আমার ভাব অসুস্থ, ঠিক আছে, যে আমি অসুস্থ ওমু ওরা দেখতেছে যে অবস্থা খারাপ, পা ফুলছিল, খালি এটা দেখছো না পা ফুলছে, হ্যাঁ, ঠিক আছে, যে কইলো যে তাহলে আমরা বাবুর সাথে আর শারমিনের সাথে কথা বলি যে যে কিভাবে আমরা তো করলে ভালো হয়। কিভাবে করলে কি ভালো হয়, আমরা তো আছি। আবার ওরা দুইজনে থাকুক, ভাই তো ভাই বোন তো বোনই, ওরা আবার এটা আমাকে বললো। আমি কি দেখ আসলে শারমিনও পরের ঘরে, বাবুও চাকরি বাকরি করে না, ঠিক আছে, তারপর আমি ওদেরকে কোনো কিছু বলতে চাই না, কারণ ওরা কষ্ট পাইবো যদি ও না দিতে পারে, না আসে, ওরাও কষ্ট পাইবো, আমিও কষ্ট পাবো, মাও কষ্ট পাইবো। তারপর ওরা আমরা বলছি, আমি ওরা বললাম যে কোয়া লাগবো না, তারপর ওরা কইছে যে না কমু, তোমার কথায় কোনো কাম হবে না, কারণ তুমি ভুল ডিসিশন নাও, সিদ্ধান্ত যাও নাও, সব উল্টা পুল্টা পরবর্তীতে দেখে। তো আমি কইছি দেখ তোকে যেমন ভালো হয় অন্য কর। তো এই ওই জায়গায় ওর কাছে কথা কোয়ানোর আগেই হইলো আমার শরীর অনেক খারাপ হয়ে গেছে। মানে ওরা যখন কথা বলবো শারমিনের সাথে আর বাবুর সাথে, এর আগে শরীর খারাপ হয়ে গেছে। আর এর আগেই আমি হসপিটালে গেলাম বাবু আসলো শনিবার, শনিবার না আমার, শনিবার দিন সকালবেলা বাবু আসলো, ওই শনিবার দিন সকালবেলায় আমি গেলাম। শুক্রবার দিন রাত্রে যাইয়া অবস্থা অনেক খারাপ, বাবু আসলো,
দেশে তো সবাই ফোন দেয়, কান্নাকাটি করতেছে, মাও কান্নাকাটি করতেছে। আসার পর হলো গিয়ে বাবু দৌড়াদৌড়ি করছে। আর আপনারা বলছেন যে দেখেন সব জায়গায় তো বন্ধু বান্ধব বলেন বাবুকে ছোট করেন, আসলে কোনো আমি কোনো আমার ভাইকে ছোট করি নাই। আমি কি বাবু ছোট করছি? না না আমি কি কইছি যে না, আমার ভাই আমার কাছে আসবে। পানি যেমন কাটলে দুইবার হয় না ওরকম রক্ত, মানে আমার যদি কিছু হয়ে যায়, ওই আমার ভাই যেন আসবে না, আমার মাকে দেখবে না, এরকম কথা না। আর আমি ঠিক তো আছে, আমি যতটুকু হ্যাঁ। বুঝছি, যতটুকু জানছি, মানে আমার ক্ষেত্রে আব্বা থাকার ক্ষেত্রে কি হয়েছে না হয়েছে এটা আমি জানি না, এটা আমি বলবো না। কিন্তু বর্তমানে আমার পজিশনে আইসা, আমার যে অবস্থা ছিল এই জায়গায় আইসা মনে করেন যে আজকে ছোট বাইরে দেখা মানে আমার নিজেই আমার মাথা নষ্ট হয়েছে যে না, ও আমার কথা শুনি না। সাথে সাথে আমি আমার বাসাতে নবগঞ্জে যেতে 60 টাকা রিক্সা ভাড়া, আরো সৈরাতপুর থেকে চলে আসছে। কত দূরত্ব আসছে আর কিসের উপরে আসছে সেটা একমাত্র আপনারাই জানেন, আর একমাত্র ও জানে আর আল্লাহ জানে। আর এই কথা তো আমি তোর নিজেও কইছি যে যে দেখ, যত যাই হোক, হ্যাঁ আজকে ভাই, তোর একটা ভাই। বিপদের কথা শুনলে কিন্তু ভাই কিন্তু চলে আসবই। হ্যাঁ। হয়তো বাকি আমরা কাছে আছি বন্ধু বান্ধব, হয়তো বা দ্রুত আসতে পারবো, কিন্তু বাবু যদি শুনে কিংবা শারমিনও যদি শুনে তাহলে কিন্তু তারা কিন্তু অবশ্যই চলে আসবো। হ্যাঁ। আর ঠিকই বাবু শুনছে সাথে সাথে চলে চলে আসছে। আসছে। তো যাই হোক, আমি হয়তো বা ভিডিও করি নাই কিংবা ওর সাথে দেখা সাক্ষাৎ করছি। আর এখন রমজান মাস তো আমার নিজেও, আমি যেহেতু একটা জব করি, ও বিলাল হয়তো বা অনেক কিছু ও চিন্তা ভাবনা করে প্রত্যেকদিন কিন্তু আমারে বলে নাই। প্রত্যেকদিন রাত্রে করে ও কাজ শেষ করে আমার বগালে গেছে, হ্যাঁ প্রত্যেকদিন রাত্রে। এটা 2টা 2:30 আবার বাজায়। এই যে আমার ব্লাডের ব্যবস্থা বাবু ব্যবস্থা করছে, ওই যে ওরা ব্যবস্থা করছে ব্লাডের, ঠিক আছে। তো কে করছে? আমার ভাই করছে, আমার বন্ধুরা করছে, না হলে আমি ব্লাড কই থেকে পাইতাম। কিন্তু আগামীকালকে আমি আবার এই সকালবেলা বিষয় কিন্তু আবার জানেন না, আপনারা যারা ভিডিও দেখেন তারা কিন্তু জানেন না, ওর কিন্তু প্রায় এখন ডাক্তার যেটা বলে দিছে যে 15 দিন পর পর 2 ব্যাগ করে সব খোঁজ লিয়ে রেখে হ্যাঁ, দিছে। রক্ত লাগবো। তো আমরা কিন্তু সবকিছু মোটামুটি গুছগাছ করে রাখছি যে যেভাবে করা হয়। এগুলো আপনারা যারা অফ ক্যামেরায় থাকেন তারা হয়তো অনেক কিছু জানেন না যে আসলে কে কতটুকু করে। না হ্যাঁ সবই জানে, জানে, কিন্তু মনে করে দেখে নাই। ভিডিও দেখে নাই। কলস না দেখে না, যেহেতু ব্লগিং করস দেখে না, কিংবা আমার ক্যামেরা দেখে না, কারো ক্যামেরা দেখে না, এই কারণে মনে করে যে তোরা আসুস নাই। আর ওদের কথা হলো কি, আমি ক্যামেরায় এসে যেন দেখাই দেবো যে না আমি স্টেট ফরওয়ার্ড আসি, এরকম তো কথা না। কিন্তু আমি যার কাছে আসছি ও তো জানে, ঠিক আছে। সেটাই তো। আমি গেছি বিল্লালের কাছে, বিল্লাল তো জানে। আমি গেছি আন্টির কাছে, আন্টি তো জানে যে আমি গেছি না না গেছি। এই যে মা করে ফোন দিছে কোন দিন, যেদিন রক্ত লাগবে মা ফোন দিছে না, দেন পারবে রক্ত লাগবে, তার ভাই রক্তের ব্যবস্থা কর। ছোট ভাই করছে, ছোট ভাই 2 ব্যাগ রক্তের ব্যবস্থা করছে, ওরা 3 ও ব্যাগ। জানে না যে সব আমরা নিয়ে গেছি, জানে না আমরা কই নিই। কই নাই আমি যাই দেখি কি কি অবস্থা। অবস্থা। খালি ব্যাগ আউলেন ধরে আইলে তুই না। দেখা যাচ্ছে সঙ্গে বাবু থাকলে বাবু দরকার হবে। হ্যাঁ। কিছু লাগে আর আইব না। তো ওই ক্ষেত্রে আর মনে করো এই গেছিল কি বলে রাত্রে, শনিবার দিন রাত্রেই গেছে ওরা। না রবিবার দিন রাত্রে গেছে। রবিবার দিন হ্যাঁ ডোনার নিয়ে গেলাম। ডোনাল দিয়ে রবিবার দিন রাত্রে গেছে। আমি কইছি ডোনাল দিয়ে রবিবার দিন রাত্রে আইছে, আজকে দিন তো গেলই গে। শনিবার আমাকে তো পরীক্ষা নিরীক্ষা করতে তামান দিন গেছে গে। দৌড়াদৌড়ি করতে। এই ডোনার মোনার নিয়ে রাত্রে বেলা যায় আমার বোগাল থেকে আসছে রাত্রে 2:30 2টার দিকে। তো ওই টাইমে আসছে, সারাদিন জার্নিং করে কাজকর্ম করছে, পরেশানি করছে, কষ্ট করার পর তারপরে রাত্রের 2:30 বাজে ওরা আমার ভোগাল থেকে রক্ত ডোনেট করে তারপরে চলে আসছে। পরের দিন আবার গেছে ডোনার নিয়ে, ওটাও দিছে। পরে আবার বাবু 2 ব্যাগ দিছে, ওটাও দিছি। আগামীকালকে শুধু 1 ব্যাগ, মানে ওই বন্ধুও দিত আগামীকালকে। কিন্তু ওর হলো কাপড়ের লাইনের মনে করেন একটু দৌড়াদৌড়িতে আছে, প্রেশানিতে আছে, এই কারণে তো মানে খাবার সময় নাই। আর সে আমাকে রক্ত দিতেও গেলে 3টা ঘন্টার প্রয়োজন, 3টা ঘন্টার প্রয়োজন। মানে অনেক দৌড়াদৌড়ি করতে, আমার ওয়ার্ডে যাও, এখান থেকে সিলানো, ওখান থেকে সিলানো, ফর্ম ফিল আপ করো, ওটা জমা দাও, তারপরে হলো গা ব্যাগ কিনে আনো, মানে অনেক দৌড়াদৌড়ি। তো এই কারণে হলো গা ওই কালকে যে রক্তটা দেবো এইটাই শুধু আমি আমার আবার 2 তলায় ঢাকা মেডিকেল 2 তলা ব্লাড ব্যাংক, ওই জায়গায় পারমিট করা আছে যে তোমার যে সময় বি পজিটিভ রক্ত লাগবে, ঠিক আছে, আরসিসি, তুমি আগে ডোনার আনার আগে আমাদের সাথে আলাপ করবা। তো আমি আজকে আসার আগে বললাম ওই জায়গায় আলাপ করে আসছি যে 1 ব্যাগ রক্ত আমার আগামীকালকে লাগবে। তো তারা বললো যে ঠিক আছে, তাহলে তুমি আগামীকালকে সকাল 9টার ভিতরে চলে আসবা, কারণ আমার রক্তটা পরীক্ষা করবো আর ওদের কাছে যেটা আছে এটা পরীক্ষা করে অ্যাডজাস্ট করবো, তারপরে ওনারা হলো আমাকে রক্ত দেবো। তো এদের আগে শেষ কালকের রক্তটা দিব। তো এই রক্তটাই মানে ওদের কাছেই ছিল, ওরা ব্যবস্থা করছে, কিন্তু ওটা দিতে পারতাছি না, নিতে পারতাছি না। কি কারণে? মানে সবসময় তো মানুষকে ডাকা যায় না, আর আছে মাত্র 3 দিন।
3 দিন তো বাকি- বিজনেসের মনে করেন যে মানে এরকম একটা চাপ, যেহেতু খুচরা দোকানদার, সেটা আপনারা নিজেরাও বুঝেন, তাও কাপড়ের লাইনটা। আর গরিব ধনী গরিব সবার জন্য করলাম একমাত্র এই রোজারি কোরবানির ঈদগুলো একমাত্র যে যার মতো কোটি করে কোটি ব্যস্ত টাকা। থাকে। হ্যাঁ, তারপর তো ঈদের পরে রক্ত লাগবে, লাগবে। তখন দেখা গেছে ওটা আবার হ্যাঁ। দেওয়া যাইবো। অসংখ্য মনে করেন যে নগরা নিমু, ঈদের 15 দিন পর আবার 2 ব্যাগ রক্ত লাগবে আমার, তার 15 দিন পর আবার 2 ব্যাগ, মানে এরকম 15 দিন পর পর এখন শুধু 2 ব্যাগ 3 ব্যাগ করে রক্ত দিতে হইব। তাহলে মোটামুটি আবার আগের পজিশনে ফিরে আসুন। আর সবাই দোয়া করবেন সুস্থ জানি হয়ে যায় তাড়াতাড়ি করা। আর অনেক কথাই বলছি, আর কথার মাঝে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আসলে ওরকম ভিডিওটা বানাইলাম এই জন্যই, যে ভাই ভাই জায়গায় থাকবে, বন্ধু বন্ধুর জায়গায় থাকবে। বন্ধুও ভাইয়ের মতন হওয়া যায়, ভাইও বন্ধুর মতন হওয়া যায়, যদি মন থাকে, মন লাগবে। মনের মহব্বত হ্যাঁ, যদি থাকে। যদি মন থাকে, মন লাগবো আর ভালোবাসা লাগবো। ভাইরও বন্ধু বানানো যায়, বন্ধুরও ভাই বানানো যায়, বন্ধুরও সব দুইটা মিলাই এই সব কিছু করা যায়। তো অনেক কথাই বলছি, আর আপনাদের মাঝে অনেক কিছু হয়েছে। তো আসলে ডাক্তার আমাকে একটু কথাও কম বলতে বলছে, তো মোটামুটি অনেক কথাই বলে ফেলাইছি, প্রায় 11 মিনিট। তো অনেক আজকের মতো তো যাই হোক, বিদায় আমি নিচ্ছি কিন্তু এখান থেকে। ভিডিওটা করতে চাই নাই, তো বিলাল না, বলল যে আমি হ্যাঁ, কইছি যে হ্যাঁ। বিলালে বলছে যে কিছু মানুষ আমার ভিউয়ার্স আছে, তোদের নিয়ে তো একটু কিছু ইনফরমেশন তারা জানে না, তো এই কারণে আজকের ভিডিওটা করা। আর তার চেয়ে বড় বিষয়, আমি আজকে গ্রামে চলে যাব, তো বিলালের সাথে আর আন্টিদের সাথে একটু দেখা করার জন্যই আসছি, বিদায় নেওয়ার জন্য, যাতে সুস্থভাবে বাসায় পৌঁছাতে পারি। আর অবশ্যই আমি বাড়িতে পৌঁছাইলে আমার যে ডেইলি রুটিন ব্লগগুলা, ওগুলো অবশ্যই আপনারা পাবেন। তো অবশ্যই আজকের ভিডিওতে যদি কোনো কথায় যদি কষ্ট পেয়ে থাকেন, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন। আর অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।